আসসালামু আলাইকুম। স্বপ্নের স্কুলে স্বাগতম। চাকরির বাজারটা যখন অস্থিতিশীল, ঠিক এই সময়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে ২১৬৯টি ১১তম এবং ১২তম গ্রেডে। যাদের প্রশিক্ষণ রয়েছে তারা ১১তম গ্রেড, যাদের প্রশিক্ষণ নেই অর্থাৎ প্রশিক্ষণবিহীন তারা ১২তম গ্রেড। আপনার যোগ্যতা আর কোন ধরনের প্রিপারেশন নিতে হবে আপনারা কিন্তু বিজ্ঞপ্তি অলরেডি দেখেছেন। আমরা আলোচনা করব যেটা, সেই জিনিসটা হচ্ছে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। এই ২১৬৯ জনের মধ্যে আপনি কেন হবেন না আর কি করলে হতে পারবেন, সেই জিনিসটা নিয়েই আমরা কিন্তু আলোচনা করব। আপনার এখানে অনার্স বা ডিগ্রিধারী হতে হবে। এখানে নাম্বার বন্টনের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। আগে যেরকম কম্পিউটার, বিজ্ঞান, আদার্স যে জিনিসগুলো ছিল, এখন কিন্তু সিলেবাসটা একটু স্পেসিফিক হয়েছে। সেটা কি, বাংলা এবং ইংরেজিতে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। বাংলায় 25 নম্বর, ইংরেজিতে 25 নম্বর অর্থাৎ 50 নম্বর, গণিতে 20 নম্বর এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী অর্থাৎ সাধারণ জ্ঞানে আছে 20 নম্বর। টোটাল হলো 90 নম্বর, আর 10 নম্বর হচ্ছে ভাইভায়। ভাইবার কথা আমরা এখন বাদই দিলাম। আমাদের প্রস্তুতি নিতে হবে কিন্তু এই 90 নম্বরের মধ্যে। এই 90 নম্বরের মধ্যে আপনার পেতে হবে 50% মার্ক, অর্থাৎ 45 নম্বর কিন্তু আপনাকে পেতে হচ্ছে। এজন্য আপনারা কি করবেন, প্রস্তুতিটা কেমন হবে? মনের ভেতরে যদি আপনার বল থাকে ইনশাল্লাহ পারবেন। আমরা অলরেডি কিন্তু একটা ঘোষণা দিয়েছি, আগামীকাল থেকে এই প্রধান শিক্ষক নিয়োগের একটি ফ্রি কোর্স আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। আজকে কিন্তু প্রথম লেকচারটা আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি এবং আমাদের ইউটিউবের কমিউনিটি সেকশনের যেই পোস্ট আছে সেখানে কিন্তু লিঙ্কটাও দেওয়া হয়েছে। এই গ্রুপে আপনারা জয়েন থাকবেন এবং প্রতিনিয়ত যেই পিডিএফগুলো দিব সেগুলো শেষ করে কিন্তু আমাদের লাইভে জয়েন করতে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি ওই ধরনের স্পৃহা থাকে, ইনার স্পিরিট থাকে, মনের ভেতরে যদি আগুন থাকে যে আমার বয়স 5 বছর আর নেই, আমার বয়স 2 বছর নেই, আমার বয়স আছে এই ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরে যেহেতু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমার টার্গেটটা থাকবে ডিসেম্বর পর্যন্ত। ওই ডিসেম্বরের মধ্যেই আমি আমার প্রিপারেশন নিয়ে নিব। কিভাবে পড়ব, কোন কোন টপিক পড়ব, সেগুলো কিন্তু আমরা এই কোর্সের মধ্যে একদম ফ্রি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আপনাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জানিয়ে দিন স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এই কথাটা শুনে হয়তোবা আপনারা অনেকেই আছেন যে আশান্বিত হয়েছেন, আবার আমার যারা নিয়মিত লিসেনার আছেন তারা হয়তোবা আমার এই কণ্ঠটা শুনে মনে মনে হাসতেছেন। আচ্ছা, আমরা যেহেতু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে, বাংলায় আমরা যেই যেই জিনিসগুলো পড়ব সাহিত্য ছাড়া, সেগুলো হচ্ছে ভাষারীতি, বিরাম চিহ্নের ব্যবহার, আমরা বাগধারা পড়ব, ভুল সংশোধন বা বানান শুদ্ধিকরণ পড়ব, যথার্থ অনুবাদ পড়ব, সন্ধি বিচ্ছেদ পড়ব, কারক বিভক্তি, সমাস, প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন সহ যে টপিকগুলো আমাদের কাছে সমসাময়িক মনে হবে এবং কোশ্চেন অ্যানালিসিস করে যেই প্রশ্নগুলো বা টপিকগুলো আমাদের মনে হবে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক সেই জিনিসগুলোই আমরা দেখব। আমরা পাটিগণিতের মধ্যে পড়ব গড়, লসাগু, ঘষাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত। এই যে আমি এখন দেখে দেখে বলছি, এটা কিন্তু স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে দেওয়া আছে। স্বপ্নের স্কুলের যে আপনার প্রাইমারির যে কোর্সটা আছে, এখানে কোর্স ডিটেলসে গেলেই আপনি কিন্তু প্রত্যেকটা টপিক অনুযায়ী কি কি বিষয় আমরা পড়ব সেই জিনিসগুলো আছে। বীজগণিত থেকে আমরা পড়ব উৎপাদক, বর্গ বা ঘনমূলের সূত্রাবলী, সমীকরণ পড়ব আমরা, তারপর হচ্ছে সূচক লগারিদম পড়ব, জ্যামিতি থেকে রেখা, কোণ, চতুর্ভুজ, ক্ষেত্রফল,
আয়তক্ষেত্র, বৃত্ত সংক্রান্ত এবং জ্যামিতি সংক্রান্ত সাধারণ ধারণাগুলো পড়ব। বাংলার ক্ষেত্রে আমরা বললাম, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেই জিনিসগুলো পড়ব, এখন কিন্তু সাধারণ জ্ঞানের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। কারণ আমরা জানি যে সাধারণ জ্ঞানগুলো আমল অনুযায়ী ভিন্ন হয়। আগে যেই প্রশ্নগুলো আপনারা মুখস্থ করতেন সেগুলো হয়তো বা কাজে নাও লাগতে পারে। এজন্য আমরা এই সাধারণ জ্ঞানটাকে সাম্প্রতিক যেই জিনিসগুলো আছে, সমসাময়িক যেই জিনিসগুলো আছে সেগুলোকে ইনক্লুড করে তারপরে এখানে সংযোজন করা হয়েছে। আপনারা সাধারণ জ্ঞানের মধ্যে যেই টপিকগুলো আমাদের কাছ থেকে পাবেন সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংস্কৃতি, অর্থনীতি। এই অর্থনীতি সংক্রান্ত কিন্তু এক দুইটা প্রশ্ন সবসময় এসে থাকে। আমরা আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করব ইনশাআল্লাহ, আর আমাদের গ্রুপে আপনারা জয়েন করবেন। আপনারা দেখবেন সেখানে কিন্তু একটা চ্যানেল আছে, গ্রুপটার মধ্যে ঢুকলে একটা চ্যানেল পাবেন, সেখানে কিন্তু পিডিএফ আপলোড করা একদম সহজ এবং আপনাদের ডাউনলোড করতেও কিন্তু সহজ হবে। তারপরে বাংলাদেশের যেই জিডিপি সংক্রান্ত যেই তথ্যগুলো আছে, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা, জনমিতিক যে পরিচয়টা আছে, এই সংক্রান্ত আমরা টপিকগুলো কভার করব। ইংরেজির ক্ষেত্রে আপনারা জানেন যে স্বপ্নের স্কুলের একটা ইংলিশ কোর্স আছে, সেখানে 31টা টপিক আছে। আমরা 31টা টপিক পড়বো না, এখানে সিলেক্ট করব 15টা টপিক। এই 15টা টপিক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আগে আমরা কভার করব, তারপরে বাকি টপিকগুলো যদি সময় থাকে তাহলে করব। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা লাস্ট মান্থে swapnerschool.com নামে একটা ওয়েবসাইট ইন্ট্রোডিউস করেছি। সেখানে যাদের মানে খুব দ্রুত প্রস্তুতি নিতে চান, সেখানে কিন্তু সব ধরনের কোর্স রেডি করা আছে। আপনারা যাদের বাচ্চা আছে, অন্য একটা জব করতেছেন, মানে আমি যেই নির্দিষ্ট সময়ে লাইভে আসব ওই সময়ে আপনি হয়তোবা অ্যাভেলেবল নাও থাকতে পারেন, এরকম যারা আছেন একদম ব্যস্ত, 2-3টা বাচ্চা নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য কিন্তু আমাদের একটা রেডি কোর্স আছে swapnerschool.com-এ। যে প্রধান শিক্ষকের একটা রেডি কোর্স আছে, সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সব কিছুরই ভিডিও লেকচার আছে, পিডিএফ আছে, কুইজ টেস্ট আছে। আপনারা আপনাদের অবসর সময়ে সেই রেকর্ডেড ভিডিওগুলো দেখতে পারেন, নিজেরা পরীক্ষা দিতে পারেন, নিজেকে যাচাই করার জন্য এই জিনিসগুলো করতে পারেন। এখন আমরা দেখব যে আমাদের যেই সিলেবাসটা আছে, এখানে নতুন যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে। লিখিত পরীক্ষা বলতেই এখানে এমসিকিউ পরীক্ষা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে সময় থাকবে 90 মিনিট, আর আপনার পাস করতে হবে 50% মার্কস পেলে তারপরে আপনি পাস করবেন। যেহেতু বিশাল বড় একটা নিয়োগ, 2169 জন, তাহলে মানে কম করে হলেও 10,000-এর উপরে হয়তোবা আপনার ভাইভাতে রাখবে। কারণ একজন ব্যক্তির জন্য মিনিমাম 5 জন রাখবে, আর 5 জন যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এখানে 12,000-এর মতো হয়। 12,000-এর মধ্যে আপনি কেন হবেন না ভাই? আপনি পড়াশোনা করেছেন, আপনার স্পৃহা আছে, আর স্পৃহা যদি না থাকতো তাহলে কিন্তু এই ইউটিউবে খুঁজে খুঁজে ভিডিও বের করতেন না। আপনারা যেটা করবেন, কোনো সময় অপচয় করবেন না। একটা জিনিস মনে রাখবেন, 1000 বছরের সাধনার কাছে প্রতিভার কোনো মূল্য নেই। আপনার কোনো একটা ফ্রেন্ড দেখবেন সে ট্যালেন্টেড, ওভার কনফিডেন্ট, কিন্তু আপনি লেগে আছেন এবং আপনি পরিশ্রমী, এই জিনিসটার জন্য আপনি ওর থেকে অনেক আগায় যাবেন। এই জিনিসটাই আমি আপনাদেরকে বলতে চাই, 1000 বছরের সাধনার কাছে প্রতিভার কোনো মূল্য নেই। আপনি যদি হার্ডওয়ার্কিং পারসন হন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফল করবে। আর সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, বিধাতার কাছে দোয়া করবেন। এই বয়সে আমাদের যখন 25-এর পর হয়ে যায় তখন মনে রাখতে ভীষণ কষ্ট হয়, যা পড়ি সবই ভুলে যাই। এজন্য অন্তত ইবাদত করে আপনি আল্লাহর কাছে, আপনার বিধাতার কাছে চাইবেন। কি চাইবেন? আপনার স্মৃতিশক্তিটা যাতে আরো প্রখর করে দেন, আপনার যা পড়বেন সেগুলো যাতে মনে থাকে, আপনি যাতে একটা হালাল রুজির ব্যবস্থা করতে পারেন, এই জিনিসগুলো চাইবেন। কারণ আল্লাহর কাছে, আপনার বিধাতার কাছে কোনো কিছুর কমতি নেই। অলমাইটি হ্যাজ এভরিথিং। আপনি চাইলে
উনি আপনাকে দিবে। শুধুমাত্র 3টা কাজ করবেন, আমি বলবো আপনাকে শুধুমাত্র 3টা কাজ করবেন। একটা হচ্ছে পড়াশোনা করবেন, দ্বিতীয়টা হচ্ছে ইবাদত করবেন, আর তৃতীয়টা হচ্ছে আগামী 6 মাস আপনি স্বার্থপর হবেন। কিভাবে স্বার্থপর? ওই যে আগে যে বন্ধুটা আপনার সিগারেট খাওয়ার জন্য রাত 9টার পর আপনারা ডাকতো, তার সাথে আর যাবেন না। নেক্সট 6 মাস আপনি এই স্যাক্রিফাইসটা যদি করেন, আপনি যদি আপনার সময় বাঁচাতে পারেন, অযথা ফেসবুকে স্ক্রলিং, মানে এইমলেসলি স্ক্রলিং, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে মনে হয় যে কি করলাম, কোনো কিছুর উদ্দেশ্য নাই। তো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আপনার লক্ষ্যে আপনি যদি পৌঁছাতে চান তাহলে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আপনার জন্য শুভকামনা থাকবে। আমি আজকে আর সময় নিব না, ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা ফর্মাল সেশন শুরু করব। আর আজকে যে পিডিএফটা দেওয়া হয়েছে ওই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ কভার করবেন। আমি আগামীকালকে আপনাদেরকে একটা কুইজ টেস্টের ব্যবস্থা করব যে এই টপিকের উপরে আপনারা কতটুকু মানে পড়েছেন, কতটুকু মনে রাখতে পেরেছেন এই জিনিসটা যাচাই করার জন্য। তাহলে এই প্রধান শিক্ষকের ফ্রি কোর্সে আপনারা স্বপ্নের স্কুলের সাথেই থাকবেন। আশা করি আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।